যুদ্ধ বিধ্বস্ত ইরানে আটকে বসিরহাটের সৈয়দ, উদ্বেগে রেজভি পরিবার। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে ইরানে আটকে পড়েছেন উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার শাকচুড়া এলাকার বাসিন্দা সৈয়দ বাকির মজলিসি রেজভি। পার্সিয়ান ভাষায় ডক্টরেট করতে 2018 সালে তিনি গিয়েছিলেন ইরানের কুম শহরের আল মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। 8 মাস আগে তিনি শেষবার বাড়িতে এসেছিলেন, তারপর ফের ইরানে ফিরে যান। কিন্তু এবার ফেরার কথা থাকলেও বাড়িতে ফিরতে পারছেন না তিনি। সৈয়দের দাদা গোলাম আসকারি জানিয়েছেন ওর 20 জুনের টিকিট ছিল, কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে বিমান পরিষেবা স্থগিত হয়ে গেছে। দূতাবাসের তরফে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তবে ইরানে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা অনিয়মিত, ফলে সরাসরি ভাইয়ের সঙ্গে কথা বলা যাচ্ছে না। দুদিন আগে শেষ কথা হয়েছে, কিন্তু এখন আবার বিচ্ছিন্ন। তার সাথে খুব কমই কন্ট্যাক্ট হচ্ছে, ওখানকার নেটওয়ার্ক ইস্যু চলছে, তো যুদ্ধের মাঝখানে যা হয় আর কি। এবারে মাঝে সাঝে কন্ট্যাক্ট হচ্ছে, আর যা খবর দেখতে পাচ্ছি সেটা আমাদের ইন্ডিয়ান নিউজ চ্যানেল থেকেই আমরা খবর পাচ্ছি। খবর দেখে খুব খারাপ লাগছে, খুব উদ্বিগ্ন। বাড়ির লোকজন, মা বাবা সবাই চিন্তায় আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করছি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাহেবের কাছেও অনুরোধ করছি যে ওনারা এতক্ষণ পর্যন্ত আমাদের পাশে ছিলেন একজন পরিবার হিসাবে, প্লাস ওখানে আমাদের যে ইন্ডিয়ান এম্বাসি আছে তারাও খুবই সদর্থক ভূমিকা পালন করছে। সৈয়দের মা কান্না জড়িত গলায় বলেন, ভীষণ কষ্ট হচ্ছে, আমার ছেলে বহুদিন ধরে দেশে ফিরতে পারছে না। আমি চাই সরকার তাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরিয়ে আনুক। পরিবারের এই উদ্বেগ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বসিরহাটের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় জানান, আমি বিষয়টি জানার পরে মুখ্যমন্ত্রীর দপ্তরে তা পৌঁছে দিয়েছি। একজন সাংসদকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা সৈয়দের সমস্ত তথ্য পাঠিয়ে দিচ্ছি। স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গেও কথা বলা হচ্ছে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। ফার্সি পড়ার জন্য পিএইচডি করতে ইরানে গেছে এবং তার পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর দপ্তরে তার সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য জানানো হয় এবং সেখান থেকে দপ্তর থেকে মাননীয় এক এমপিকে ডেজিগনেট করা হয়েছে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সাথে যোগাযোগ করে কীভাবে তাদের পুনরুদ্ধার করে ভারতবর্ষে ফিরিয়ে আনা যায়, এবং সেই প্রচেষ্টা আমাদের মুখ্যমন্ত্রীর দপ্তর মাননীয় এমপির মাধ্যমে এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মাধ্যমে প্রচেষ্টা করছে। আমরা আশা রাখবো খুব শীঘ্রই ছেলেটি আমাদের মুখে সুস্থভাবে ফিরে আসে। উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতিতে বহু ভারতীয় শিক্ষার্থী ও কর্মী আটকে পড়েছেন। তাদের ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দিক থেকে দ্রুত হস্তক্ষেপ এখনো সময়ের দাবি।